বুঝে মিনিটও দিতে হইতেছে ধর আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত করতে চান আর যদি ইমানে যদি আপনি যদি কবরে যদি মান রব্বুকার উত্তর দিতে চান, মান দিনুকার উত্তর দিতে চান, মান নাবিউকার উত্তর দিতে চান, তাহলে মনে করেন কি আপনি কোরআনের সংবিধানের পক্ষে বলতেন। আর যদি আপনি কোন যে আমি কবরের এই 3 প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, না উত্তর দেওয়া লাগবে না, মানে তো উত্তর যদি দেওয়া লাগে তাই আপনি দিন প্রতিষ্ঠার কাজ করেন, দিনের পক্ষে ভোট দেন। দিনের পক্ষে তো আমরা ভোট ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিনকে একবারে জীবন বিধান হিসেবে আপনি মেনে নেন। আমাদের দেশের না, আপনি তো জীবন বিধান হিসেবে মেনে নিচ্ছেন না, আপনি লেলিন কালমাসের সংবিধান। আপনার যে সংবিধান, এই সংবিধানের সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এটাই শিরক। আর আপনি মেনে নিতে হবে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ার জমিনে কোরআন দিয়ে যদি আইন তৈরি করা হয়, তো যে কোনো রাজনৈতিক দল সংগঠন ইচ্ছা করলে পারে। হ্যাঁ পারে। আপনি আসেন আপনার দলের প্রধানকে নিয়ে আসতে বলেন, এই কোরআন দিয়ে আমি রাষ্ট্রটা চালাম, আমি আপনার পিছনে। যদি আপনার নেতাকে আপনি বলবেন যে এই রাষ্ট্র আমি এই কোরআন দিয়ে চালাবো, কারণ এই জিয়াউর রহমান, তাহলে আমি আপনার পিছনে আছি। অবশ্যই এইটাই বলতেছি। আর আপনি জিয়াউর রহমান আনুক, আর নাই তো মনে করেন তারেক সাহেব আনুক, আর নাই তো যেই আনুক, আপনি বলবেন যে এই রাষ্ট্রটা আমি কোরআন দিয়ে চালাম, আমি আপনার পক্ষে আছি। অবশ্যই এইটাই। যদি আমি আপনার পক্ষে না হাঁটি, তাহলে আমি হয়ে যাবো মুনাফিক। এইটাই আমরা সেটা বলতেছি। আমার কথা সোজা, তর্কের চেয়ে বোঝা ভালো। এখন দেখা গেছে আমরা মনে করেন যে অনেকে কিন্তু মাথা গরম করে তর্ক করে যায়। ওই যে দিনকে দেখছি ওই যে ওইতে লগে যে তর্কে গেছে, না এটা হইলো আমার আসলে বিষয়টা এরকম না, বিষয়টা ঠান্ডা মাথা বোঝা। যেমন আমাদের যে রাষ্ট্র পরিচালনা করব, যে রাষ্ট্র প্রধান হবে, তার ভিতরে যদি আল্লাহর ভয় ভীতি বেশি থাকে, তাহলে সে এমনিতেই ইসলামের মূল্যায়ন করবে। আমার হলো এটা, আল্লাহর কোরআনে যদি সে মূল্যায়ন করে, 5 ওয়াক্ত নামাজ যদি সে সংসদে এমনিতেই বলে যে 5 ওয়াক্ত নামাজ প্রতিটা মুসলমানের জন্য মসজিদে পড়া ফরজ, পড়তেই হবে, মানে তার যত রকমের কাজ থাকুক যা থাকুক, এর যদি বাধ্যবাধকতা করা হয়, এমন কোন লোক আছে বলো না? রাষ্ট্রীয় আইনে যদি এরকম কিছু থাকে, সমাজে নামাজ, আপনার কথা বুঝছি, সমাজের নামাজটা হইলো নিজের ব্যক্তিগত, যে আমি অমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, আমি যা করব আমার নিজের জন্য করব। আচ্ছা, নামাজটা পড়বো আমি আমার নিজের জন্য, কিন্তু সমাজে সুদ বন্ধ করব, এটা সমাজের সকলের জন্য। এইটা বলতেছি। যেমন তারেক রহমান লন্ডন থেকে বলে যে মানে দলের সুনাম ধরে রাখবেন, এটা করবেন না, কেউ তারেক রহমানের কথা কিন্তু কেউ অ্যালাউ করে, সিনিয়ররা যদি অ্যালাউ করে, কিন্তু লোকালি কেউ অ্যালাউ করে না। অন্যায় কাজ তারা দেন চালিয়ে দিতেছে। এর জন্য কিন্তু বদনাম রাখার দলের, যে নেতার কথা শুনবে না, সেই নেতার আনুগত্য ওই লোকজন করে না, আর না করলে এটা দল হয় কেমনে? আচ্ছা আমি বলি, এখন আমরা জামাতের, আমি ওখান থেকে বলে যে জামাতের বা শিবিরের সংগঠনের মানে কোন রকমের অন্যায় অখারাঞ্চ না চলে, হ্যাঁ, কিন্তু বন্ধ আছে না। জামাত শিবিরের লোক এক ডাকে খারাই যায়। আচ্ছা আমি বলি, বন্ধ নাই। আমরা যেমন ওই যে ঢাকা ওই যে এর আগ দিয়ে ওই যে সমাবেশ দেখছেন, শফিকুল ইসলাম মাসুদ বলছে এক ডাকে। আচ্ছা আমি কি বলি, সবাই খারাই গেছে ওই সময়, কেউ আর পুলিশের কিছু ভাঙে না। এখন দেখা গেছে তারেক রহমান কিন্তু দেশে নাই, বিদেশে মাটিতে থেকে দল চালাইছে, আন্দোলন চালাইছে, সবকিছু সে সক্রিয় করছে। এখন দেশে আসে এত, আজকে জাইমা রহমান একটা পোস্ট করছে, পোস্টে লেখছে কি যে আমার বাবা দেশে ফেরার সাথে সাথে যত বেয়াদব আছে, কুলাঙ্গার আছে দলের মধ্যে, সব আমনে সাইজ দিবে, তারা সাইজ করা লাগবে। দেশটা আগুনের ভিতরে পানি দিলে যেমন ঠান্ডা হয়ে যায়, যেমন ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে এরকম কিছু দেখে আসলে আমরা কি চাই? দেশে শান্তি শৃঙ্খলা। আরে ভাই, যে সময় তারেক জিয়া রাষ্ট্র পরিচালনা করছে, সেই সময় দেশে সুদ ছিল, আচ্ছা ছিল, সেই সময় দেশে গুট ছিল, সেই সময় দেশে রাজধানী ছিল, ছিল কিনা? মুক্ত ছিল না, কোথায়ও মুক্ত ছিল না। এই দুই দল যেই দলই আইছে, তারা সবাই কোরআনের বাইরে রাষ্ট্র পরিচালনা করতে। আমি বুঝি এক কথা, কোরআন দিয়ে কেউ রাষ্ট্র পরিচালনা করে নাই, কেউ করে নাই। এইটা বলেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, যারাই আইছে, জাতীয় পার্টি তো আইছে, এরাও কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। এখন আমাদের একটাই কথা, এটা হচ্ছে মুসলমান রাষ্ট্র। এটা কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র হইব কবে? যে সুমকা ইসলাম কায়েম হইব, যে সুমকা কোরআনের সংবিধান সংসদে বা কায়েম হইব, এই সময় এটা ইসলামী রাষ্ট্র। কথাটা বুঝছেন? এই জন্য আপনাকে বসতে হবে, আপনি এটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে। কথা বলতে হলে বসতে হয়, তখন কথা আমরা এই ভালো কথাগুলো বের হয়। আপনি এত সময় দিলে বাকি সময় ইসলামিক রাষ্ট্র বানাইবেন। এই যে 15-16 বছর যে যা করে নির্যাতন করছে, হিয়া করে শিক্ষা দিতে লাগবে না?
ভাইয়া শোনেন, না আমরা মানে একটা এবারে সোয়াদ দিছে, স্বীকার শোনেন, করতে নেই। আমরা একটা সোয়াদ দিছে, একটা সোয়াদ দেওয়া যায়। আমরা একটা সোয়াদ দিছে, একটা সোয়াদ দেওয়া যায়। এখন দেখতে হইব সোয়াদটা হেবেটা কত জোরে দিছে। আপনি যদি এটা ইনসাফ করতে না পারেন তাহলে মাফ করিয়া দেন। না 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 মাফ করিয়া দিলে আল্লাহ আমি আল্লাহ বলতেছি মাফ কোনটা? করে না, রাসূলও না, না, মাফ আমি করে না, মাফ কত করতে কিছু আমরা বলছি বলছি না। এই পাঁচটা আপনি বছরে এবারে এই আমরা বিএনপি আমি- ছাইয়া আমি দেন, কথা বিএনপি সোয়াদটা আসলে লোক। যেটুকু পরিমাণে ব্যথায় দিছে এতটুকু যদি দিতারেন তাহলে আপনি দেন। আচ্ছা এখন আসেন, আপনাকে নির্যাতন করেছে, আপনার একটা লোকের খুন করেছে, যে লোকটা খুন করেছে সে সাজা পাবে নিশ্চিত, এতে কোনো মিস নাই। আর আমরা একটা সোয়ার দিছে, এটা মাফ করে দেন। খুন আমি বলছি করবে এটা সাধারণ ক্ষমা আমরা করে দেন। যদি আচ্ছা। আপনারা সরকার হন তাহলে দে- আপনারা দে- যে সরকার হলে কারণ- আপনি কত কারণ- শহরে মাফ করে এই- দিন। এই- এই যে না, না, যে না, না, জনারে এই যে ভাই, এতটুকু মাফ করে মানুষ দেন। মারিয়া লাইছে। শোনেন, বাংলাদেশ জামাত ইসলামী এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করছে কোনগুলা? ছোটখাটো কিছু যেমন অন্যায় করছে, যেমন আমার